রাজধানীময় মশার রাজত্ব, ঘরে বাইরে ডোবা নালায় বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই মশার আক্রমণ। এতে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। গত এক সপ্তাহে এর উপদ্রব এতটাই বেড়েছে যে নগরবাসী রীতিমতো আতঙ্কিত। আমাদের এলাকা তো করুণ খারাপ অবস্থা, কারণ এই এলাকার মধ্যে এখন যে মশার উৎপাদন বেড়েছে, যদি মশার ওষুধ ঠিক মতন না দেওয়া হয় তো অবশ্যই তো মশা বাড়বে। আমাদের এলাকা মশা প্রচুর, আমাদের এলাকা ঠিক মতন ওষুধ দেওয়া হয় না, একদিন দিলে 5 দিনে তাদের খবর থাকে না। পুরো এলাকার মধ্যে মৌরি টুরি মশা দিয়ে ভরে গেছে, একদিন দিলে 5 দিন দেয় না। এলাকার মানুষজন খুব আতঙ্কের মধ্যে আছে। ঢাকা 2 সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকায় মশারি, কয়েল আর স্প্রে করেও প্রতিকার মিলছে না। ফলে মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন ঢাকাবাসী। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বাসাবাড়ির আনাচে কানাচে ও ড্রেনের মশক নিধনে ঢাকার 2 সিটি কর্পোরেশন বছরে প্রায় 200 কোটি টাকা খরচ করে। এরপরও মশার প্রজনন রুখতে নাকানি চুবানি খেতে দেখা যায় কর্তৃপক্ষকে। মশার সংখ্যা তো অনেক বেড়ে গেছে, তো আপনার মশার কামড়ে অনেক রোগী অসুস্থ হয়ে যাচ্ছে এবং সিটি কর্পোরেশন কোনো দেখাশোনা নাই, মাসে একবার আসলে আসে, নাইলে নাই। অনেক মশা এই শীত যাওয়ার পর থেকে অনেক মশা মশারি টাঙ্গালেও মশা ভিতরে কামড়ায়, অনেক কামড়ায়। এই কামড়ান থেকে আমরা বাঁচতে পাই, ওষুধপাতি ধুমা দিয়েও কাম হয় না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় 2023-24 অর্থ বছরে মশক নিধন কার্যক্রমের জন্য তারা ব্যয় করেছে প্রায় 87 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বাড়িয়ে ধরা হয়েছে 111 কোটি টাকা। তবে এত বিশাল বাজেটের মশক নিধনের মহড়াতেও নাগরিকদের মধ্যে স্বস্তির বার্তা নেই। সরেজমিনে রাজধানীর কাউরান বাজার, বাংলা মোটর, ফার্মগেট, শাহবাগ, মগবাজার, শ্যামলী, মিরপুর, বাড্ডা, ধানমন্ডি, রামপুরা, মতিঝিল সহ 2 সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখা যায় বিশেষায়িত আবাসিক এলাকাগুলোতে মশার উপদ্রব কম, কিন্তু অন্য এলাকাগুলোতে সন্ধ্যার পর বসে থাকা দায় হয়ে যাচ্ছে। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে দৃশ্যমান যে কার্যক্রম তা এখন আর দেখা যাচ্ছে না। মাঝে মাঝে ফগার মেশিনের ধোঁয়া দিতে দেখা গেলেও মশার উপদ্রব কমছে না। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মশার ওষুধের মান নিয়েও প্রশ্ন তুলেছেন নগরবাসী। এলাকাবাসীতে ময়লা যত থাকবে মশা ততই তৈরি হবে, যত পরিষ্কার থাকবে তত ভালো হবে, এটাই আর কি। আমাদের ভিতরের গল্লিটার ভিতরে 2 দিন পর পানি ওঠে, এর কোনো সমস্যার সমাধান আমরা দেখতে পারতেছি না। আমাদের ময় মুরব্বীরা খুব কষ্টতে আছে, নামাজ পড়ে সোজাভাবে যেতে পারে না। এটার অনেকটা বিপজ্জনক। মহিলারা বিশেষ করে ভাইয়া শুক্রবারের দিনটা, ঠিক আছে, পানি রোডের ভিতরে জমেই থাকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঢাকা শহর অপরিকল্পিতভাবে দিন দিন যেভাবে স্ট্যান্ড করছে সেভাবে আমাদের সিটি কর্পোরেশনের লোকবল বাড়ে না। এমন অনেক সমস্যা আছে, আমরা চেষ্টা করছি সমাধানের। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বিশেষজ্ঞদের মতামত হল কিউলেক্স মশার নিধনে প্রতিদিন স্প্রে করলে মানুষের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এ কারণে আমরা 3 দিন পর পর ওষুধ ছেটাচ্ছি।